বছর পর বিরল যোগ রথযাত্রা। বিশেষ এই যোগে এক নয়, পরপর দুদিন টানা যাবে রথের দড়ি। রথযাত্রা পালিত হবে দুদিন। আর কি ঘটবে এই বিশেষ যোগে দেখুন। পুরীতে শুরু হয়ে গেছে রথযাত্রার প্রস্তুতি। চলতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 22শে আষাঢ় অর্থাৎ 7ই জুলাই পড়েছে রথযাত্রা। এই বছর উল্টো রথ পড়েছে 16ই জুলাই অর্থাৎ পয়লা শ্রাবণ। কথিত রয়েছে স্নানযাত্রার পর নির্ভীত বাস থেকে বেরিয়ে জগন্নাথ দেব, বলরাম ও তাদের বোন সুভদ্রা দেবী মাসির বাড়ি যাত্রা করেন। আর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তাদের এই যাত্রায় রথযাত্রা হিসেবে পালিত হয়। এই তিথি মেনে পুরীর গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়। এর 7 দিন পর গুন্ডিচা মন্দির থেকে পুরীর মূল জগন্নাথ মন্দিরে ফিরে আসেন জগতের নাথ। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর এই ফিরে আসার পর্বকে উল্টো রথ বলা হয়। তবে অনেকেরই এই রথের রশিতে টান দেওয়ার সৌভাগ্য হয় না, কিন্তু চিন্তা নেই, এবার সকলের মনস্কামনা পূর্ণ করার বড় সুযোগ দিচ্ছে তিথি। কারণ 53 বছর পর এক বিশেষ যোগ তৈরি হয়েছে। একদিন নয়, দুদিন ধরে রথযাত্রা পালিত হবে জগন্নাথ ধামে। আর এই দুদিনই রথ টানার সুযোগ মিলবে ভক্তদের। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার ক্যালেন্ডার অনুযায়ী আগামী 6ই জুলাই পালিত হবে রথ অঙ্গনমালা ব্রিজে। এরপর 7ই জুলাই নবযৌবন দর্শন, নেত্র উৎসব এবং রথযাত্রা পালিত হবে। ওই দিন কিছুটা দূরত্ব পর্যন্ত টানা হবে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথ। এরপর দিন অর্থাৎ 8ই জুলাই গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে 3 ভগবানকে। এছাড়াও 108টি পদ্ম দেওয়া জল দিয়ে স্নান যাত্রার অনুষ্ঠানের পর 3 ভগবানই জ্বরে কাবু হন বলে বিশ্বাস করেন জগন্নাথ ভক্তরা। সাধারণত 15 দিন পর তাদের সেই জ্বর ছাড়ে, কিন্তু এবছর সেই রীতিটি 13 দিনে শেষ হবে। জানা গিয়েছে পুরীতে শেষবার 1931 সালে দুদিন ধরে রথযাত্রা পালিত হয়েছিল। আর এবারও সেই ক্যালেন্ডারই অনুসরণ করা হচ্ছে জগন্নাথ ধামে। জানা গিয়েছে আগামী 7ই জুলাই দুপুর 2:30টার সময় 3 দেবতাকে পহণ্ডের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর 4 ঘন্টা ধরে পালিত হবে ছেঁড়া পহরা। সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে রথ টানা শুরু হবে, তবে কিছুটা পথ মাত্র। পরের দিন অর্থাৎ 8ই জুলাই গুন্ডিচা মন্দির পর্যন্ত রথ টানা হবে। ফলে পুণ্যার্থীরা দুদিন রথ টানার সুযোগ পাবেন। শাস্ত্রমতে নিমকাঠ দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ তৈরি করা হয়। বসন্ত পঞ্চমী তিথি থেকে রথের উপযুক্ত কাঠ নির্বাচন শুরু করা হয়। তবে এতে পেরেক, কাঁটা বা অন্য কোনো ধাতুর ব্যবহার করা হয় না। 3টি আলাদা রথ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর যাত্রায় বের হন। আর তাদের এই পৃথক রথের আলাদা আলাদা নাম ও বিশেষত্ব রয়েছে। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। এই রথের পতাকার নাম তৈলক্য মোহন এবং এর রক্ষক গরুড় ও সারথী দ্বারকা। যে রশি দিয়ে জগন্নাথের রথ টানা হয় তার নাম শঙ্খচূড়া। বলরামের রথ তালধ্বজ নামে পরিচিত। এর চূড়ায় যে পতাকা শোভা পায় তার নাম উনানি। এই রথের রক্ষক বাসুদেব ও সারথী মাতালি। এই রথ যে দড়ি দিয়ে টানা হয় তার নাম স্বর্ণচূড়া। অন্যদিকে সুভদ্রার রথের নাম দেব দোলন। এই রথের লাল ও কালো রঙের পতাকার নাম নন্দিক। সুভদ্রার রথের রক্ষক জয় দুর্গা এবং সারথী অর্জুন। আর এই রথের দড়ির নাম স্বর্ণচূড়া।